একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুরি, আমি কারো পক্ষে বিপক্ষে, আমি সাধারণ, সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না, সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে। মানুষ মারা গেল, এই ক্ষতির কি কোনো ক্ষতিপূরণ হয়? 200-র উপরে মানুষ মারা গিয়েছে, মানুষ, আমাদের দেশের মানুষ, এবং আমাদের দেশের মাটিতে তারা মারা গিয়েছে, এবং তাদের মৃত্যু হয়েছে আমাদের দেশের মানুষের হাতেই। এইটাকে আমরা কোনোভাবেই আসলে মেনে নিতে পারি না। বিবেকের সেই দায়বদ্ধতার জায়গা থেকেই তাই আমরা এখানে এসে দাঁড়িয়েছি। ইউনিসেফের একটা হিসাব দেখলাম যে 32 জন শিশু মারা গিয়েছে। সেই শিশুটা তো আমার আপনার শিশু হতে পারত, আমাদের যে কারো শিশুই হতে পারত। আমরা তাহলে কাদের জন্য এই দেশটা তৈরি করছি, কাদের জন্য এই দেশটাকে আমরা বিনির্মাণ করার চেষ্টা করছি? আমাদের আগামী প্রজন্মের জন্য। তারাই যদি এই দেশে নিরাপদ না হয়, তাহলে নিরাপদ আর কারা? আমরা তাই এইখানে আমরা ক্রীড়া সাংবাদিকরা এখানে দাঁড়িয়েছি একটাই দাবি নিয়ে। শিক্ষার্থী জনতার উপর এই যে নৃশংসতা হয়েছে, গত 2 সপ্তাহের বেশি সময় ধরে যেই নৃশংসতা চলছে, এইটা বন্ধ হোক। এইটা যেন ইমিডিয়েটলি বন্ধ হয়, একটাও আর যেন অনাকাঙ্ক্ষিত মৃত্যু না হয়। আমরা স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। এই চাওয়া কি এই রাষ্ট্রের কাছে খুব বেশি কিছু? একবার ভেবে দেখুন, যখন গুলি ছোড়া হচ্ছে, যেই ছুরি, আমি কারো পক্ষে বিপক্ষে, আমি সাধারণ, সেই গুলিটা কিন্তু ঠিকানা জানে না, সেই গুলি কিন্তু জানে না কাকে গিয়ে লাগবে। ছোট শিশুর চোখে গুলি লাগে, মাথা দিয়ে বের হয়ে যায়, সে মৃত্যুবরণ। ঘুমন্ত বাচ্চাটা শেষ পর্যন্ত যে কোটা আন্দোলন কিংবা এই সরকার ছাত্র দাবি দাবা বিক্ষোভ অন্যায় কোনো কিছুই জানে না, পৃথিবীর আলো দেখার আগেই ঠিকঠাকভাবে সে মারা যাচ্ছে, কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এই যে মৃত্যু, গতকাল উত্তরা 11 নম্বর সেক্টরে যেই করুক, সেটা 3 নম্বর রোডে আমাদের এক সহকর্মী কিছুক্ষণ পরপর স্ট্যাটাস দিচ্ছিলেন রক্ষা করার জন্য, তাদেরকে যেন সেভ করা হয়। জীবনের যে ভয়, জীবনের যে আতঙ্ক, স্বাধীন বাংলাদেশে যখন একজন মানুষ, সে যেই দলের হোক, যেই মতের হোক, যেই আদর্শের হোক, যখন এরকম একটা অ্যানার্কি সিচুয়েশন তৈরি হয় এবং সেখান থেকে বাঁচার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মে আকুতি জানায়, এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না। আমাদেরকে কোয়ান্টিটি না, আমি কোয়ান্টিটি চাই না, আমরা কোয়ালিটি লাইফ চাই। যে জীবনটা হবে, আমি আমার বাসা থেকে অফিসে যাব নিরাপদে, আমার সন্তান স্কুলে যাবে, আমার বৃদ্ধ বাবা মা তারা সুচিকিৎসা পাবে, আমি সেই সমাজ ব্যবস্থা চাই। আমি ট্যাক্স দেই, আমি একজন ট্যাক্স পেয়ার, আমি কারো কাছে ভিক্ষা চাচ্ছি না। এই দেশে আমার অধিকার আমি চাই। এবং আজকে যারা যে শিক্ষার্থীরা তাদের জীবনের বিনিময়ে আমাদের চোখ খুলে দিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই। আমার মতো মধ্যবয়স্ক যারা তাদের চোখ খুলে দিয়েছেন, আমাদেরকে বলার সুযোগ দিয়েছেন, আমাদেরকে নতুন করে উপলব্ধি দিয়েছেন যে না, এই দেশ আমার, এই দেশের আমার সমান অধিকার আছে। রাষ্ট্রের প্রথম ব্যক্তি থেকে শুরু করে 16 কোটি জনতার সর্বপ্রান্তিক যে জনগোষ্ঠী, প্রত্যেকের এই দেশের সমান অধিকার আছে। আমরা কোনো শিডিউল কাস্ট নই, কারো দয়ায় আমরা বাঁচি না।